وأحسن عملا وهو আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি আমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি। চলো যাই আমরা একটি নতুন ভিডিও দেখি। ভিডিওটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ভয়েস। দ্য লেসন্স উই উইল লার্ন হিয়ার, আমরা যে অভিজ্ঞতাগুলো লাভ করতে পারবো এখানে: ভয়েস রুলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, ট্রান্সফরমেশন মেথডস, গুড কমান্ড ওয়ান স্পিকিং। তাহলে আমরা তিনটি বিষয়ের উপর আজকে ভালো অভিজ্ঞতা লাভ করতে পারবো বা শিখন ফলগুলো শিখতে পারবো। ওকে, পার্ট 1, ভয়েস রুলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কানুন বা রুল নিয়ে আলোচনা করব। তোমরা এখানে লক্ষ্য করো, 1 নম্বর রুল, সাবজেক্ট ভার্ব 1 অবজেক্ট। যদি এই সূত্রে কোনো অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া থাকে, প্যাসিভ করার সময় অবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব 3 প্লাস বাই অথবা উইথ অথবা টু প্লাস অবজেক্ট বসিয়ে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সটিকে প্যাসিভ করতে পারব। উদাহরণটি লক্ষ্য করো, দ্য চেয়ারম্যান অব দ্য কমিটি ইনভাইটস দ্য কমিটি মেম্বার্স। সভার চেয়ারম্যান সাহেব সভার সদস্যদের আমন্ত্রণ করে। অ্যান্সার, দ্য কমিটি মেম্বার্স আর ইনভাইটেড বাই দি চেয়ারম্যান অব দ্য কমিটি। কমিটির চেয়ারম্যান দ্বারা কমিটির সদস্যদের আমন্ত্রণ করা হয়। তাহলে আমরা একসাথে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম জানছি এবং সাথে সাথে বাংলা অর্থ সহ শেখার সুযোগ পাচ্ছি। রুল 2, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব 1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে একাধিক অবজেক্ট থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে সেন্টেন্সটিকে প্যাসিভ বানাবো? প্রথমেই আমরা ফার্স্ট অবজেক্ট অথবা সেকেন্ড অবজেক্ট, দুইটি অবজেক্টের যে কোনো একটিকে শুরুতেই বসাবো। তারপরে এম অথবা ইজ অথবা আর বসাবো। তারপরে ভার্ব 3 বসাবো। তারপরে বাই, তারপরে সাবজেক্ট বসাবো। এক্সাম্পলটি লক্ষ্য করো, মিঙ্গল টিচেস দ্য লার্নার্স ইংলিশ। মিঙ্গল ছাত্রছাত্রীদের ইংরেজি পড়ান। অ্যান্সার, লার্নার্স আর টট ইংলিশ বাই মিঙ্গল। ছাত্রছাত্রীদেরকে মিঙ্গলের মাধ্যমে ইংরেজি পড়ানো হয়। রুল 3, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল অবজেক্ট। অর্থাৎ যদি আমাদের এখানে কোনো সেন্টেন্সে সাবজেক্ট, তারপরে ভার্ব 1, তারপরে অবজেক্ট, তারপরে প্রিপোজিশনাল অবজেক্ট থাকে, তাহলে আমরা প্রথমেই অবজেক্ট বসাবো। তারপরে এম ইজ আর এর যে কোনো একটি অবজেক্ট অনুসারে বসাবো। তারপরে ভার্ব 3 বসাবো। তারপরে প্রিপোজিশনাল অবজেক্ট বসাবো। তারপরে বাই বসাবো। তারপরে সাবজেক্ট বসাবো। এক্সাম্পল, ফ্রস্ট ফ্যান্স কোট হিজ পোয়েট্রি লাইন্স টু ইন্সপায়ার দেমসেলভস। ফ্রস্ট কবির
ভক্তরা তার কবিতার লাইনগুলোকে তুলে ধরে তাদের নিজেদেরকে উৎসাহ দেওয়ার জন্য। Answer: His poetry lines are quoted to inspire themselves by Frost fans. ফ্রস্ট কবির ভক্তদের দ্বারা তাদের নিজেদেরকে উৎসাহ দেওয়ার জন্য তার লাইনগুলো তুলে ধরা হয়। ওকে, রুল 4, যদি আমরা দেখি সাবজেক্টের পরে এম, ইজ, আর প্লাস ভার্ব 3 প্লাস নো অবজেক্ট, অর্থাৎ কখনো যদি দেখা যায় যে সাবজেক্টের পরে এম, ইজ, আর প্লাস ভার্ব 3 তারপরে কোনো অবজেক্ট নেই, এমন কোনো সেন্টেন্স প্যাসিভ আকারে দেওয়া আছে, তাহলে আমরা তাকে অ্যাক্টিভ করার সময় প্রথমেই ম্যাচিং অবজেক্ট অর্থাৎ ওই সেন্টেন্সের সাথে মিল করে একটা অবজেক্ট আনব, তারপরে ভার্ব 1 বসাবো অথবা ভার্ব 5 বসাবো, তারপরে সাবজেক্ট এর অংশটুকু বসাবো। এক্সাম্পলটি লক্ষ্য করো, দ্য হাউজেজ আর বার্নড, বাড়ি ঘরগুলোকে পোড়ানো হয়। অ্যান্সার: ফায়ার বার্নস দ্য হাউজেস, আগুন বাড়িঘরগুলোকে পোড়ায়। তাহলে আমাদের অবশ্যই সূত্র অনুসারে যে কোনো সেন্টেন্সের অ্যাক্টিভ, প্যাসিভ এবং সাথে সাথে বাংলা বের করা সহজ। নাম্বার 5, সাবজেক্ট প্লাস ভার্ব 1 অথবা 5 অথবা 6 প্লাস অ্যাডজেক্টিভ। যদি এই সূত্রে কোনো অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া থাকে এবং বলা হয় এটিকে প্যাসিভ করতে হবে, তাহলে আমরা শুরুতেই বসাবো সাবজেক্ট, তারপরে টু বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে হোয়েন, তারপরে ইট, তারপরে এম, ইজ, আর যে কোনো একটি, তারপরে ভার্ব 3। এভাবে বসিয়ে আমরা সূত্র অনুসারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাতে পারবো। এক্সাম্পলটি লক্ষ্য করো, হানি ঠ্যাস সুইট, মধু মিষ্টি স্বাদ দেয়। অ্যান্সার: হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড অথবা টেস্টেড, মধু মিষ্টি যখন এটিকে স্বাদে আনা হয় বা এটির স্বাদ গ্রহণ করা হয়। তাহলে এভাবেই আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ রুলে রূপান্তর করতে হবে। রুল 6, সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অ্যাডজেক্টিভ। যদি এই সূত্রে অ্যাক্টিভ দেওয়া থাকে, আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে টু বি ভার্ব ওয়াজ ওয়্যার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস হোয়েন প্লাস ইট ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব 3 বসিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। এক্সাম্পল, হানি টেস্টেড সুইট। অ্যান্সার: হানি ওয়াজ সুইট হোয়েন ইট ওয়াজ টেস্টেড। তাহলে মধু মিষ্টি ছিল যখন এটাকে স্বাদ গ্রহণ করা হয়েছিল। আমরা চলে এলাম রোল 7-এ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই সূত্রে যদি আমরা দেখি যে অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া আছে, তাহলে আমরা তাকে প্যাসিভ বানানোর সময় প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব, তারপরে নাউন, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যা ছিল তাই বসাবো, প্লাস আমরা অতিরিক্ত যে অংশটুকু বসাবো হোয়েন, তারপরে ইট, তারপরে ভার্ব টু বি, তারপরে ম্যাচিং ভার্ব 3। তাহলে লক্ষ্য করুন উদাহরণটি, হেনু টেস্টেস হানি সুইট, হেনু টেস্টেস হানি সুইট, অর্থাৎ হেনু মিষ্টি মধু খায়। তাহলে হেনু টেস্টেড হানি সুইট হোয়েন ইট ইজ চিউড।
তাহলে লক্ষ্য করুন, হেনু টেস্টেড হানি সুইট, হেনু মিষ্টি মধু খায় যখন এটাকে চিউ অর্থাৎ এটাকে চেটে চেটে খাওয়া হয়। যখন এই মধুকে চেটে চেটে খাওয়া হয় তখনই হেনু মিষ্টি মধুর স্বাদটা পায়। তাই আমাদেরকে অতিরিক্ত অংশ ম্যাচিং ভার্ব অনুসারে আনতে হবে। এবার আমরা চলে এলাম রুল 8-এ, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব 4 প্লাস নো অবজেক্ট। আমরা যদি দেখি সাবজেক্টের পরে অ্যামিজার আছে, তারপরে ভার্ব 4 আছে, তারপরে আমরা কি করে এটাকে প্যাসিভ বানাবো। প্রথমে সাবজেক্ট যা ছিল তাই, অ্যামিজার যা ছিল তাই, অতিরিক্ত হিসেবে আমরা আনবো বিইং এবং ভার্ব 3। এক্সাম্পল, দ্য হাউস ইজ বিল্ডিং, অ্যান্সার দ্য হাউস ইজ বিং বিল্ড। নাম্বার 9, সাবজেক্ট প্লাস ভার্ব 1 বা 5 বা 6 প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট সমান সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট। এক্সাম্পলটি লক্ষ্য করো, রোজালিন্ড ড্রেসেস হারসেলফ, রোজালিন্ড নিজে নিজেই পোশাক পরে। রোজালিন্ড ইজ ড্রেসড বাই হারসেলফ, রোজালিনের দ্বারা নিজে নিজেই পোশাক পরা হয়। তাহলে আমাদের একসাথে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইত্যাদি নিয়মগুলো শেখা সহজ হয়ে যাচ্ছে। রুল 10, সাবজেক্ট প্লাস ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, গোয়িং টু, ওড টু প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এইভাবে বা এই সূত্রে যদি অ্যাক্টিভ দেওয়া থাকে, আমরা প্যাসিভ করার সময় প্রথমে অবজেক্ট বসাবো, তারপরে আমাদের উপরের যে মডাল ভার্বগুলো আছে তা যা ছিল তাই বসাবো, তারপরে বি আনবো, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট বসিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাবো। উদাহরণটি লক্ষ্য করুন, আওয়ার প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু ওপেন অ্যান এক্সিলেন্ট ব্যাংক, আমাদের প্রধানমন্ত্রী একটি উত্তম ব্যাংক চালু করতে যাচ্ছেন। অ্যান এক্সিলেন্ট ব্যাংক ইজ গোয়িং টু বি ওপেনড বাই আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রীর দ্বারা একটি উত্তম ব্যাংক চালু করা হচ্ছে। এবার আমরা চলে এলাম রুল 11, সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। এই সূত্রে যদি আমাদের কোনো অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া থাকে, আমরা প্রথমেই অবজেক্ট বসাবো, তারপরে অজ অথবা ওয়্যার, তারপরে আমরা ভার্ব 2কে 3 বানাবো, তারপরে বাই, তারপরে সাবজেক্ট বসিয়ে আমরা সেটিকে প্যাসিভে রূপান্তর করব। এক্সাম্পলটি লক্ষ্য করুন, কিং লেয়ার ডিভাইডেড হিজ কিংডম অ্যামং হিজ 3 ডটার্স বিফোর হিজ ডেথ, কিং লেয়ার তার রাজ্যটিকে 3 ভাগে ভাগ করে তার মেয়েদের মধ্যে মৃত্যুর আগে বিতরণ করলেন। অ্যান্সার, হিজ কিংডম ওয়াজ ডিভাইডেড অ্যামং হিজ 3 ডটার্স বিফোর হিজ ডেথ বাই কিং লেয়ার, কিং লেয়ারের মাধ্যমে তার রাজ্যকে তার 3 মেয়েদের মধ্যে মৃত্যুর আগে ভাগ করে দেওয়া হলো। ওকে, এবার আমরা চলে এসেছি রুল 12, সাবজেক্ট এর পরে যদি দেখি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব 4 প্লাস অবজেক্ট, এরূপ সূত্রে কোনো অ্যাক্টিভ সেন্টেন্স দেওয়া আছে, তাহলে আমরা প্যাসিভ করার সময় অবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস বিইং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট বসিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাতে পারবো। এক্সাম্পলটি লক্ষ্য করুন, ইটজার দ্য stepson of Roger was supporting him with great care in spite of having his own son Edmund. ইটজার রোজার সৎ ছেলে,
তাকে সহযোগিতা করছিলেন বিশাল দায়িত্ব নিয়ে তার নিজের ছেলে এডমন্ড থাকার সত্ত্বেও। Answer: He was being supported with great care in spite of having his own son Edmund Bajazet, the stepson of King Lear. তাকে সাহায্য করা হইতেছিল বিশাল দায়িত্ব নিয়ে তার সৎ ছেলের দ্বারা, যদিও এডজারের নিজের ছেলে এডমন্ড আছে বা থাকার সত্ত্বেও। Example 2. Dr. Faustus was with merriment serving the common patients of the Avon estate. ডক্টর ফস্টাস আনন্দ নিয়েই এইরন রাজ্যের সাধারণ রোগীদের সেবা করিতেছিলেন। The common patients of Erin estate were being with merriment served by Dr. Faustus. ডক্টর ফস্টাসের মাধ্যমে এরিয়েন রাজ্যের সাধারণ রোগীদের সেবা করা হইতেছিল আনন্দের সাথে। ওকে, Rule 13. Subject plus have, has, had, verb 3 plus object equal to object have, has, had, verb plus been plus verb 3 plus by plus subject. তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন দেখব সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ভার্ব 3 অবজেক্ট এরূপ অ্যাক্টিভ দেওয়া আছে। আমরা প্যাসিভ করার সময় অবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাডের যে কোনো একটি, তারপরে বিন, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট বসিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনতে পারব। এক্সাম্পলে লক্ষ্য করুন, অ্যাট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অস্ট্রেলিয়ান ফার্স্ট হ্যাড অ্যাটাক দ্য আমেরিকানস। প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ান প্রথমে আমেরিকানকে আঘাত করেছিল। Answer: At the First World War, the Americans first had been attacked by the Australians. তাহলে এটার অর্থ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ান দ্বারাই আমেরিকাকে প্রথমে আঘাত করা হয়েছিল। Rule 14. Compound sentence equal to both parts will be passive. যদি দেখি যে সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্সে আছে, তখন আমরা অবশ্যই উভয় অংশকে প্যাসিভ বানাবো। এক্সাম্পল: দ্য পুলিশ সার্চ দ্য কোম্পানি গোডাউন অ্যান্ড ফাউন্ড সাম ইলিগ্যাল আর্টিকেলস। অ্যান্সার: দ্য কোম্পানি গোডাউন ওয়াজ সার্চ by the police and some illegal articles were found by him. অর্থ: পুলিশ কোম্পানি গোডাউনকে সার্চ করলেন বা তদন্ত করলেন এবং কিছু অবৈধ মালপত্র পেলেন। অ্যান্সার: কোম্পানি গোডাউনটি পুলিশ কর্তৃক অনুসন্ধান করা হলো এবং কিছু অবৈধ মালপত্র পাওয়া গেল। ওকে, রুল 15. কমপ্লেক্স সেন্টেন্স ইকুয়াল টু বোথ পার্টস উইল বি প্যাসিভ। যদি আমরা দেখি কখনো অ্যাক্টিভ সেন্টেন্সে কোনো কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, তাহলে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সের উভয় অংশটাকেই আমাদেরকে প্যাসিভ বানাতে হবে। অর্থাৎ সিম্পল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ উভয় ক্লজকেই আমরা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করব। এক্সাম্পল: চিলিংহাম নোজ দ্যাট আর্থার কালেক্টস দ্য হার্বালস। চিলিংহাম জানে যে আর্থার বনাজি ওষুধ সংগ্রহ করে। অ্যান্সার: ইট ইজ নট চিলিংহাম। চিলিংহামের কাছে এটি জানা যে বনাজি ওষুধসমূহ আর্থার দ্বারাই সংগ্রহ করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা অবশ্যই
অ্যাক্টিভ থেকে প্যাসিভ রুলের যে ভিডিও, এটি সম্পূর্ণ দেখবে, বুঝবে এবং এর আলোকে শিখন ফলগুলো শিখে বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে। ধন্যবাদ।